জাফলংয়ে যাওয়ার আগেই কিন্তু এই দৃশ্যটি আপনাকে মুগ্ধ করবে। শ্রীপুর চা বাগান থেকে কিন্তু খুব সুন্দর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। এই যে মেঘালয়ের পাহাড়, তো শ্রীপুর চা বাগান আসলে আগে আমরা অনেক গেছি ভিতরে, ওইদিকে গিয়ে ছবি টবি তুলছি, গাছের নিচে বসছি, দাঁড়াইছি, কিন্তু এখন আসলে এখানে আর যাওয়া যায় না, কারণ ওরা বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। আচ্ছা, এই মুহূর্তে আসামপাড়া জাফলং তামাবিল রুট। আসামপাড়া আসার পরে কিন্তু এরকম সুন্দর ভিউ দেখতে পারবেন পাহাড়ের। এই জায়গায় একটু ধুলাবালি, যেহেতু এখানে পাথর ভাঙানো হয়, বালি টালি আছে। আর আসামপাড়া পরেই কিন্তু শ্রীপুর চা বাগান, এদিকে বিজিবি ক্যাম্প। সো জাফলং যাওয়ার আগে কিন্তু এই আশপাশের সৌন্দর্যগুলো আপনাকে মুগ্ধ করবে। এখানে একটু ডাউন হিল আছে, তারপরে আবার আপে যাব আমরা, তারপরে শ্রীপুর চা বাগান। একটু গ্যাপ নেই আমি, রকিবকে দেখা যাচ্ছে, আছে পিছনে। এই চলে আসলাম শ্রীপুর। এখন বাট শ্রীপুর এখন আর ভিতরে যাওয়া যায় না, কতরুড়ি রাস্তাঘাট আটকাই দিছে। বাট এখানে আসলে আগের মতো তো সুন্দরও না, কেমন জানি এখনো মরাই আছে, এখনও ঠিক হয় নাই শ্রীপুরের সৌন্দর্য। তবে শ্রীপুর থেকে কিন্তু আপনি পাহাড়ের বেশ সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। জাফলংয়ে যাওয়ার আগেই কিন্তু এই দৃশ্যটি আপনাকে মুগ্ধ করবে, এখানের ভিউটা আপনাকে মুগ্ধ করবে। তো শ্রীপুর চা বাগান আসলে আগে আমরা অনেক গেছি ভিতরে, ওইদিকে গিয়ে ছবি টবি তুলছি, গাছের নিচে বসছি, দাঁড়াইছি, কিন্তু এখন আসলে এখানে আর যাওয়া যায় না, কারণ ওরা বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। যেহেতু এটা আসলে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান বা কিংবা না, সরকারি কোনো জায়গাও না, সরকারি বাগানও না, এটা হচ্ছে আপনার মালিকানা। সব মালিকানা হওয়ার কারণে আসলে বন্ধ করে দিচ্ছে, সব বন্ধ, কেউ আসলে এখন যেতে পারে না, এই হচ্ছে। আর চা বাগানগুলো আসলে এখনও সতেজতা ফিরে পায় না, এইদিকে পাতলা পাতলা দেখি। কিছু ড্রোন শট নিলাম আর একটা ভিডিও করতেছি। জাফলং যাওয়ার আগে কিন্তু এই শ্রীপুরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। অ্যান্ড জাফলং যাওয়ার আগে সবাই কিন্তু শ্রীপুরে থামে, আমার পরে এখানে চাটা খায়, ড্রিঙ্ক করার পরে কিন্তু আবার সামনের দিকে রওনা হয়। এই গাছটা কত বসলাম, কিন্তু আসলে এখন আর এখানে যাইতে পারে না।